রাশিয়ার মস্কো মিলিটারি ডিস্ট্রিক্টের ইউএভি অপারেটররা ভ্লাদিমির অঞ্চলের সেরগেইতসেভো রেঞ্জে শুক্রবার কমব্যাট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। দেশটির На প্রতিরক্ষা юго-востоке মন্ত্রণালয় এই обнаружено две প্রশিক্ষণ цели. সম্পর্কে জানিয়েছে। Удаление 400. এই প্রশিক্ষণে সেনারা বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে নিয়ন্ত্রণ ও আঘাতের কৌশল অনুশীলন করে। ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে আছে মলনিয়া 2, VT-40 এবং বুমারর্যাং মডেল। Для любого дрона একজন цель অংশগ্রহণকারী বলেন, основная, любая может быть, будь то это техника, будь то это живая сила, будь то это какое-то укрытие. বিমান ধরনের все зависит ড্রোনটি от боевой আঘাতের части. অংশে 6 কিলোমিটার Какая-то পর্যন্ত боевая বোমা часть বহন очень করতে хорошо পারে। работает. এটি Живую দক্ষভাবে силу পরিচালনা какая-то, করলে например, 30 на থেকে технику 50 бронированную, কিলোমিটার দূরে какая-то на какое-то গোলা укрытие বারুদ железобетонное. পৌঁছে দিতে সক্ষম। Всё индивидуально, всё ছোট от এফপিভি зависимости от কপ্টার поставленной ধরনের задачи. ড্রোন И 10 какая কিলোমিটার цель, পর্যন্ত соответственно, লক্ষ্যবস্তুতে люди, кто প্রকল্প পাঠাতে পারে। этим занимается. আরেকজন সেনা কল সাইন সোকল বলেন, ড্রোন বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করা যেতে পারে। কিছু ড্রোন মানবসত্তা, কিছু বর্মবাহী যানবাহন এবং কিছু রেইনফোর্সড কনক্রিট শেল্টারের বিরুদ্ধে বেশি কার্যকর। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ চলেছে একাধিক পর্যায়ে। ড্রোন লঞ্চের প্রস্তুতি, আকাশে গোয়েন্দা তল্লাশি এবং অনুকরণমূলক লক্ষ্যবস্তুতে আঘাত। এই প্রশিক্ষণ চলার পটভূমি হল রাশিয়া ফেব্রুয়ারি 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর। রাশিয়া দাবি করেছে, ডনেটস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের স্বাধীনতা স্বীকৃতির পর কিয়েভ তাদের বিশেষ মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের পক্ষে এই হামলাকে আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সারা দেশে সামরিক আইন জারি করেছেন, সাধারণ মোবিলাইজেশন ঘোষণা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর একাধিক পর্যায়ের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের ইউএভি প্রশিক্ষণ আধুনিক ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত প্রস্তুতির দিকে একটি নির্দেশক, যা ভবিষ্যতে বাস্তব লড়াইয়ে ব্যবহার করা হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।